গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কাকলির রান্নান্ত রেসিপি নিয়ে এসেছি। এইটা কোনোদিনই তোমরা খাওনি। দেখতে পাচ্ছ মোচাটা পুরো ছাড়িয়ে নিয়েছি। নিয়ে আমি এই ভেতরের অংশটা নিয়েছি। এটা দুটো ফালি করে নেব। কিভাবে এই রেসিপিটা তৈরি করছি দেখতে থাকো। তো আশা করছি তোমরা এই ধরনের রেসিপি তোমরা করোনি। তাহলে চলো আমি কিভাবে এই রেসিপিটা তৈরি করি। দেখো, কড়াইতে আমি জল গরম করতে দিয়েছি। এর মধ্যে আমি একটু লবণ দিয়ে দেবো আর একটু হলুদ দেব জলটার মধ্যে। আর এই মোচাটা দুফালি করে কেটেছি, এটা আমি সেদ্ধ করতে দেব। এটা ঢাকা দিয়ে রাখবো। ঢাকা দিয়ে আমি সেদ্ধ করতে যতটুকু সময় লাগবে ততটুকু দেব। আমি লো ফ্লেমে দিইনি, মিডিয়াম টু লোয়ে দিয়ে আমি এটা সেদ্ধ করে নেব। চলো দেখতে থাকো। আমি একটা বোল এইদিকে নিয়ে নিয়েছি। এর মধ্যে 2 থেকে আড়াই চামচ মতো আমি বেসন নিলাম। এখানে সামান্য পরিমাণ নুন দেব। এখানটায় হলুদ দিয়ে দেবো আর দেব জিরের গুঁড়ো, সামান্য করে দেব জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এইগুলো দিয়ে ভালো করে একটা ব্যাটার তৈরি করে নেব। এবার এর মধ্যে অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। ভালো করে মিশিয়ে নিলাম এইগুলো। এবার জল দিয়ে দিয়ে ব্যাটারটা তৈরি করব। খুব পাতলাও করব না, আবার খুব মানে ঘনও করব না। একটু দিয়ে এইভাবে ব্যাটারটা তৈরি করব। দেখো, একদম নতুন ধরনের, একদম নতুন আইটেম তোমাদের সামনে নিয়ে এসেছি। এই রেসিপিটা আমি বলছি তোমরা কোনোদিন খাওনি। একবার করে দেখো, কত সুন্দর। মাছ মাংসের কথা ভুলে যাবে। তা বন্ধুরা, যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব তো করবেই, আর লাইক কমেন্ট করবে কেমন লাগছে আমার ভিডিওগুলো। যে যেখান থেকেই দেখছো, যদি ফেসবুক থেকে দেখো তাহলে আমার পেজটা একটা লাইক করে দিও। আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা প্রেস করে রাখবে। এই দেখো, আমার ব্যাটার তৈরি হয়ে গেছে। অন্যদিকে দেখি আমার মোচাটা কতটা সেদ্ধ হলো। এদিকে কড়াই তেতে গেছে। কড়াইতে আমি তেল দিয়ে দিলাম। তেল তেতে গেছে। আমি একটা বড় সাইজের আলু নিয়ে আমি লম্বা লম্বা করে কেটে এটা লাল করে ভেজে নেব। আমি একটা মশলা তৈরি করে নেব। এখানে টমেটো কুচি নিয়েছি, জিরে গুঁড়ো নিয়েছি, ধনের গুঁড়ো, লবণ আর হচ্ছে হলুদ আর শুকনো লঙ্কা। হলুদ নিয়ে নিলাম, শুকনো লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি আর এক টুকরো আদা নিয়েছি। এই পেস্টটা একটা তৈরি করে নিই। চল দেখো, এগুলো সব বাটির মধ্যে একসঙ্গে দিয়ে দিচ্ছি, সব মিশিয়ে দিচ্ছি। এইগুলো দিয়ে অল্প অল্প জল দিয়ে এটা একটা পেস্ট তৈরি করে নেব। আদাটা একদম গার্নিশ করে দেবো। এবার এই জল দিয়ে এটাকে গুলিয়ে নিচ্ছি। আমি এটাকে এই দেখো মোচা নিয়ে নিয়েছি। এই মোচাটা আমি ফালি ফালি করে কেটে নেব। এভাবে ফালি ফালি করে কেটে নেব। দারুণ একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি। সত্যি কথা বলতে মাছ মাংসের কথা টোটালটাই ভুলে যাবে। এরকম পিস পিস করে কেটে নেব। আমি একটা এর থেকে 3টে পিস করব। এই দেখো, আমি পিস করে কেটে নিয়েছি। এইবার যে ব্যাটারটা তৈরি করেছি এই ব্যাটারটা এর উপরে ধীরে ধীরে ঢেলে দেবো। পুরোটার মধ্যেই ঢেলে দেবো। কি হলো বন্ধুরা, মনে প্রশ্ন জাগছে না এরপরে কি হবে কি হবে? নিশ্চয়ই দেখতে পারবে। সঙ্গে থাকো, স্কিপ করবে না, পুরোটাই দেখবে। এই ব্যাটারটা আমি পুরো লাগিয়ে নিলাম। দেখো, কড়াইতে তেল গরম হয়ে গেছে। এবার আমি এটা আস্তে আস্তে এই যে তেলে ভেজে নেব। এরকম করে ভেজে নেব। আস্তে করে এটা উল্টে দেবো। দেখো, খুব সুন্দর একটা রেসিপি হয়ে যাবে। কি সুন্দর লাগছে দেখো, একদম মুচমুচে খাস্তা হয়ে গেছে। এরপরেও ভাবছো কি হবে এরপরে, তাই তো? দারুণ রেসিপি, তোমরা একবার করো। বারবার বলছি একবার করো, কেমন লাগে দেখ। এগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলো তুলে নেব। দিয়ে আবার যে কটা বাকি আছে সেটা দিয়ে দেবো। এবার কড়াইতে তেল দেবো। তেল দেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একটু গোটা জিরে দেবো, একটা তেজপাতা দেবো আর একটা শুকনো লঙ্কা দুফালি করে দিলাম। এবার একটু এটা নাড়াচাড়া করে নেব। লঙ্কাটা একটু ভেজে নেব। আমি এইদিকে
দেখো আলুগুলো লাল করে ভেজে রেখেছি পুরো এটা। আর আমার তেলও গরম হয়ে গেছে, মশলাও ভাজা হয়ে গেছে। এবার দেখো কিভাবে এই মশলা যে গুঁড়ো করে রেখেছিলাম, মানে ভিজিয়ে রেখেছিলাম, এই মশলাটা দিয়ে দিলাম। তার মধ্যে দেব টমেটো, দিয়ে নাড়াচাড়া করব যতক্ষণ না এই টমেটোগুলো সেদ্ধ হয়ে যাচ্ছে আর মশলা থেকে জলটা শুকিয়ে যাচ্ছে, তেলটা বেরিয়ে যাচ্ছে। মশলাগুলো ভাজা হয়ে গেছে, এইবার এই আলুগুলো, ভাজা আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে এবার একটু আদা ঘষে দেবো। আমি আদাটা বাটিনি, এটাতে আমি ঘষে সামান্য আদা দেবো, আদা বেশি আমি দেবো না, তোমাদের দেখিয়েই নিয়েছি কতটা আদা দেব সেটা। এবার ভালো করে কষাবো। দেখছো তেলটা বেরিয়ে এসছে একদম। আর একটু আদাটা দিলাম, কাঁচা আদার গন্ধটা যাতে চলে যায়, আর একটু নাড়াচাড়া করে নেব। আমার কষানো হয়ে গেছে, এইবার পরিমাণ মতো জল দেবো। বেশি জল দেবো না, মাখা মাখা এটা তৈরি করব, সেই জন্য মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম। আর সামান্য একটু জল দেবো, যাতে আলুটা এমনিতেই সেদ্ধ হয়ে গেছে ভাজতে ভাজতে, আর একটু যাতে সেদ্ধ হয়ে যায় পুরোপুরি, সেই জন্য এইটুকুই জল দিলাম। এবার ঢাকা দিয়ে রাখবো। তা বন্ধুরা, কেমন লাগছে আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আশা রাখছি খুব ভালো লাগবে, আমি এইটুকুনি গ্যারান্টি দিচ্ছি। চলো তাহলে ঢাকনা তুলে দেখি কতটা কি হলো। দেখছো ঝোলটা ফুটে গেছে। এইবার আমি এই যে এইগুলো ভেজে রেখেছি, এই ভাজাগুলো আমি একে একে ছেড়ে দেবো ঝোলের মধ্যে। তা বন্ধুরা, মাছের মতো মনে হচ্ছে না? একদম মাছের কথা ভুলে যাবে এই রেসিপিটা একবার পেলে। এইবার আমি ঝোলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আরেকটু এই এপিট ওপিট করে নিয়ে একটু ঢাকা দিয়ে ঝোলটাকে একটু মেরে নেব। দেখো কত সুন্দর লাগছে দেখতে, যেমন দেখতেও লাগবে তেমনি খেতেও লাগবে। দারুণ স্বাদের একটা রেসিপি। এবার একটু ঢাকা দিয়ে রাখবো, দেখতে থাকো। এবার ঢাকনা তুলে নিয়ে দেখো হয়ে গেছে। আমি এর মধ্যে শেষে একটু গরম মশলার গুঁড়ো দেবো, আর দেবো স্বাদ বাড়ানোর জন্য চিনি, সামান্য পরিমাণ চিনি দেবো। যারা মিষ্টি খাও না তারা স্কিপ করতে পারো, কিন্তু এটা দিলে স্বাদে দারুণ হবে। এবার দিয়ে দেবো ঘি, একটু ঘি দিতে হবে, নিরামিষ রান্না তো একটু ঘি না দিলে ভালো লাগবে না। এই ঘিটা দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করে নামিয়ে ফেলবো। একটু নাড়াচাড়া করে নিই, কয়েক সেকেন্ড রেখে এটা নামিয়ে ফেলবো। তাহলে রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করবে, আর ভালো লাগলে অবশ্যই যারা যারা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে। কমেন্ট করলে আমি আরও নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। তাহলে নামিয়ে ফেলি, চলো। দেখো বন্ধুরা, আমার মোচা রেসিপি তৈরি হয়ে গেছে। ভীষণ স্বাদের, একদম আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে ভীষণ, আর গলেছে দেখো কত সুন্দরভাবে। ছোট জায়গা, খুব সুন্দর হয়েছে। এই দেখো, তোমরা একবার তৈরি করে ফেলো, দারুণ লাগবে রেসিপিটা। করে আমাকে অবশ্যই জানাবে কেমন লাগলো রেসিপিটা, অবশ্যই জানিও বন্ধুরা। তাহলে চলি নেক্সট ভিডিওর জন্যে, আবার সামনে আসবো নতুন করে পাওয়ার জন্য। তোমরা অবশ্যই বেল আইকনটা প্রেস করে রাখবে, আর যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই করে দিও। তাহলে চলি।